আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমাদের নিয়মিত ক্লাস ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না। আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যঞ্জন বর্ণ যে আছে এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ এবং স্বরবর্ণ যে আছে এর সংক্ষিপ্ত রূপ নিয়ে। আসুন আলোচনায় যাই। আমরা এখানে লিখেছি যে অনুবর্ণ ফলা বা ও কার যে আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। এই অনুবর্ণ যে আছে এটা নিয়ে আমাদের মূল আলোচনা। সাধারণত ব্যঞ্জন বর্ণ যে আছে এর বিকল্প রূপকে আমরা অনুবর্ণ বলি। বিকল্প রূপকে, ব্যঞ্জন বর্ণকে বিকল্প করে যেটা লেখা যায়। একটু খেয়াল করবেন, এটা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ, এই তিনটা প্রকারে এটা বিভক্ত। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফলা হচ্ছে 6টি বর্ণ আছে বাংলা ব্যঞ্জন বর্ণমালার, যেগুলোর সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলে থাকি? ফলা বলে থাকি। একটু খেয়াল করুন, সেই ফলাগুলো 6টা মনে রাখার জন্য আমি এখানে একটা ট্রিক্স ব্যবহার করেছি। আপনি চাইলে ট্রিক্সটা মুখস্থ করে নিতে পারেন। জরল নবম শ্রেণীতে পড়েন, এই যে একটা বাক্য, এই বাক্যের মধ্যে জফলা, রফলা, লফলা, বফলা, বফলা, মফলা, এই যে 6টা বর্ণ আছে এই 6টা বর্ণকেই আমরা সাধারণত ফলা বলে থাকি। এছাড়া আরও একটি ট্রিক্স আছে, চাইলে আপনি সেটাও মনে রাখতে পারেন। সেটা হচ্ছে মজার লবণ, অর্থাৎ মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। এখানে আপনাকে মনে রাখতে হবে যে মজা বানানে আমরা যে বর্গীয় জ ব্যবহার করি এটা কিন্তু সেই বর্গীয় জ না, এটা হচ্ছে অন্তজ। আচ্ছা, যদি এইটুকু মনে থাকে তাহলে আশা করি যে এই ফলাটা যে আছে ফলার ব্যবহারটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। একটু খেয়াল করুন, আমরা কয়েকটা ফলার ব্যবহার আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা শব্দ ব্যবহার করে। যেমন দেখুন, আমি এখানে একটা শব্দ লিখলাম পদ্মা। এই পদ্মার মধ্যে কোন ফলা আছে বলুন তো? ম ফলা আছে। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি একটা শব্দ লিখলাম শ্বাস। এই যে শ্বাস শব্দটা যে আছে এর মধ্যে কোন ফলা আছে? এর মধ্যে অবশ্যই ব ফলা আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি একটা শব্দ লিখলাম রুগ্ন। কি লিখলাম বলুন তো? রুগ্ন। এই যে রুগ্ন শব্দটা যে আছে এর মধ্যে কোন ফলা আছে? এর মধ্যে মূর্ধন্য ন আছে, মূর্ধন্য নয়ের ফলা আছে রুগ্ন শব্দের বানানে। আবার আমি আরেকটা শব্দ লিখলাম যত্ন। এই যত্ন শব্দটা যে আছে এর বানানো কিন্তু একটা ন ফলা আছে, সেটা কোন ন? দন্তন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি একটা শব্দ লিখলাম এরকম, আমি এখানে লিখলাম পল্লব। একটু খেয়াল করুন, এই যে পল্লব যে আছে এখানে দ্বিতীয় লটা যে আছে এই লটা ফলা হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আরেকটা শব্দ লিখলাম হচ্ছে ব্যক্তি। এই যে ব্যক্তি শব্দটা যে আছে এর মধ্যে কিন্তু আমরা এখানে একটা ফলা দেখতে পাই, এটা হচ্ছে জ ফলা। আশা করি 6টা ফলার ব্যবহার আপনারা এবং পরিচয় চিনতে পেরেছেন। এরপর আরেকটা আছে কি বলুন তো? রেফ। এই যে রেফ যে আছে, রেফ হচ্ছে, রেফ এবং রফলার মধ্যে মূল পার্থক্য কি একটু খেয়াল করবেন। আমরা রফলাটা একটু দেখি নাই। রফলাটা হচ্ছে, আমি যদি রফলাটা ব্যবহার করি তাহলে এইভাবে ব্যবহার করতে আমি পারবো। কোনটা বলুন তো? আমি ব্যবহার করতে পারি হচ্ছে ব্রহ্মা। এটা হচ্ছে আমরা রফলা ব্যবহার করলাম, বুঝতে পেরেছেন? রফলা, ব্রহ্মা। এখন কথা হচ্ছে এই রফলার মধ্যে, বয়ের মধ্যে রফলাটা যে আছে, রফলা বয়ের আগে উচ্চারিত হয় না পরে উচ্চারিত হয়? অবশ্যই পরে উচ্চারিত হয়। কিন্তু কথা হচ্ছে যেই বর্ণের সাথে আছে সেই বর্ণের যদি আগে উচ্চারিত হওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আর রফলা দেয়া যাবে না, তখন সেটা দিতে হবে, তখন সেটা দিতে হবে রেফ। যেমন এখানে রেফটা নয়ের উপরে আছে, তার মানে হচ্ছে এটা নয়ের পূর্বে উচ্চারিত হবে। বর নো, বর নো, নটা পরে উচ্চারিত হয়েছে, রেফটা আগে উচ্চারিত হয়েছে। আর এখানে কিন্তু এরকম না, এখানে ব্রো, ব আগে র পরে। রফলা, রয়ের উচ্চারণ যদি পরে হয় তাহলে সেক্ষেত্রে আমরা রফলা উচ্চারণ করি, আর রয়ের উপর উচ্চারণ যদি আগে হয় তাহলে সেক্ষেত্রে আমরা রেফের ব্যবহারটা করে থাকি। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আরেকটা আছে হচ্ছে বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো অনেক সময় দেখবেন যুক্ত ব্যঞ্জন করার সময় প্রথমে যে ব্যঞ্জনটা লিখি না ওই ব্যঞ্জনটার একটা পরিবর্তিত রূপ ব্যবহার করি, একটা বিকল্প একটা রূপ ব্যবহার করে থাকি, অথবা সংক্ষেপ করে একটা ব্যবহার করে থাকি। এই যে এখানে আমরা স্থান লিখেছি, স্থানের মধ্যে কিন্তু দন্ত শটাকে আমরা সংক্ষেপ আকারে লিখেছি। এই শটাকে আমরা কি বলবো বলুন তো? বর্ণ সংক্ষেপ বলবো। এখানে ম ফলা আছে, ম আছে কম্পনের মধ্যে, এটাকে আমরা ফলা না বলে এটাকে আমরা বর্ণ সংক্ষেপ বলতে হবে। অনুষ্ঠান শব্দটা যে আছে এর মধ্যে বর্ণ সংক্ষেপ আছে। আবার এখানে হঠাৎ শব্দের মধ্যে
ত যে আছে ত, এই তয়েরও কিন্তু বর্ণ সংক্ষেপ এখানে ব্যবহার করেছি। এবার আসুন আলোচনায় আমরা কার যে আছে এর আলোচনা করব। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কার বলে থাকি। একটা বিষয় খেয়াল করবেন, কার সংক্ষিপ্ত রূপ? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এগুলো কিন্তু সব লিখিত রূপ, উচ্চারিত না, লিখিত রূপ। আচ্ছা, এখন একটু বিষয় খেয়াল করুন, এই কার আছে কয়টি বর্ণের? কার আছে 10টি বর্ণের। একটি মাত্র বর্ণের কার নেই, সেটা কি বলুন তো? অ। সেটা কি? অ। অ বাদে বাকি সকল স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার আছে। আর এই যে অ যে আছে, অকে আমরা এই জন্য বলি কি? লীন বর্ণ বা নিলীন বর্ণ। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। কারের ব্যবহার, যেমন এখানে হ্রস্ব ই কার, নীলিনের মধ্যে এখানে দীর্ঘ ই কার। আমি লিখলাম মৃধা, এই মৃধার মধ্যে রি কার। আমি লিখলাম মেধা, এর মধ্যে আছে এ কার। তার মানে এই যে কার, এগুলো এই যে এটা এখানে সংক্ষিপ্ত রূপ আকারে এসে ব্যবহৃত হয়েছে। তাহলে এইভাবে আমরা মোটামুটি অনুবর্ণ, ফলা ও কার এর বিস্তারিত আলোচনাটা শেষ করলাম। আশা করি ক্লাসটা থেকে উপকৃত হতে পেরেছেন। যদি আপনি মনে করে থাকেন যে আপনি ক্লাস থেকে উপকৃত, অবশ্যই অন্যজনকে জানাতে ভুলবেন না। ইজি পাঠশালার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।